আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্রি হ্যান্ড রাইটিং সেকেন্ড ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব, তাই সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে এম টু ইজ টু আর টু। রুল 4, কোনো বাংলা বাক্যের শেষে যাবার কথা আছে, খাওয়ার কথা আছে, ঘুমানোর কথা আছে ইত্যাদি বোঝালে এম টু ইজ টু আর টু ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর টু প্লাস ভার্ব এর প্রথম রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমাকে ফার্মগেট যাবার কথা আছে। আমাকে ইংরাজি হচ্ছে আই। আই এখানে সাবজেক্ট, আইয়ের সাথে কি বসে? এম টু বসে। তারপরে কি ভার্ব সকল সময় লাস্টে থাকে, এই জন্য যাবার, এই জন্য গো। তারপরে হচ্ছে ফার্মগেট, টু ফার্মগেট, তাকে কাজটি করার কথা আছে। তাকে ইংরাজি কি? হি। হির সাথে কি বসে? ইজ টু। এই যে করা, এটা হচ্ছে ভার্ব, এই জন্য ডু, ভার্বের প্রথম রূপ। কাজটি, যখনই টিটা খানাখানি থাকবে তখন দি হবে, এই জন্য দি। আর কাজ ইংরাজি হচ্ছে ওয়ার্ক, ফুল স্টপ। আমাদেরকে অনুষ্ঠানটি শুরু করার কথা আছে। আমাদেরকে, এখানে এটা হচ্ছে কি? সাবজেক্ট। আমাদেরকে, এটা হচ্ছে উই। উইয়ের সাথে কি বসে? আর টু। এই যে করার, এই যে শুরু করার কথা আছে, এটা হচ্ছে ভার্ব, এই জন্য এটার শুরু হওয়ার কথা কি? বিগেন। ভার্ব এখানে দিলাম। যখনই টিটা থাকবে তখনই কি হবে? দি হবে, এই জন্য দি। আর অনুষ্ঠানের ইংরাজি হচ্ছে ফাংশন। অজানা কথা: ফার্স্ট পারসন এর সাথে এম টু ব্যবহৃত হয়, কিন্তু উই এর সাথে আর টু ব্যবহৃত হয়। সেকেন্ড পারসন এর সাথে আর টু ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে ইজ টু ব্যবহৃত হয়। রুল 5, কোনো বাংলা বাক্যের শেষে পূর্বে অথবা আগে শব্দটি উল্লেখ থাকলে বিফোর ব্যবহৃত হয়। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব এর 3 নম্বর রূপ প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর 2 নম্বর রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমি স্কুলে পৌঁছানোর আগেই ঘন্টা বেজে গিয়েছিল। এই যে প্রথমে এইটুক করতে হবে, এই জন্য এই যে ঘন্টা, এই জন্য হচ্ছে দ্য বেল। তারপর গঠনে কি? হ্যাড, যে বেজে গেছিল, এটা 3 নম্বর ফর্ম র্যাঙ্ক। তারপরে হচ্ছে কি? বিফোর। তারপরে আমি, এখানে আমি ইংরাজি কি? আই। তারপরে হচ্ছে এই যে ভার্ব, এটা পৌঁছানো, এই জন্য এটা 2 নম্বর ফর্ম রিস্ট। তারপর স্কুল আছে, স্কুল, ফুল স্টপ। বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাড়িতে পৌঁছালাম। তাহলে এইটুক প্রথমে এই অংশটুক করতে হবে। তাহলে আমরা ইংরাজি কি হচ্ছে? উই। তারপরে গঠনে কি? হ্যাড। এই যে পৌঁছালাম 3 নম্বর রূপ, তাহলে রিস্ট। তা বাড়িতে, এই যে হোম। তারপরে গঠনে কি? বিফোর। তারপরে বিফোর, পরে এই যে বৃষ্টি, এই জন্য হচ্ছে দ্য রেইন। শুরু হওয়া, এই 2 নম্বর ফর্ম ভার্বের স্টার্ট। সূর্য ওঠার আগে আমরা বাড়িতে পৌঁছালাম। আমরা ইংরাজি কি? উই। তারপরে হ্যাড। তারপর এই যে ভার্বের 3 নম্বর রূপ, এই জন্য রিস্ট। তারপরে হচ্ছে বাড়িতে হোম। তারপরে কি? বিফোর গঠনে, এই যে সূর্য, দ্য সান। তারপরে হচ্ছে কি? এই যে ওঠা, ওঠা, এই যে এটা হচ্ছে 2 নম্বর ফর্ম রোজ। তারপরে এই যে সে স্টেশনে পৌঁছানোর পূর্বে বাসটি ছেড়ে দিল। তাহলে এই যে এইটা প্রথমে এইটুক সাবজেক্ট, তাহলে দা বাস। তারপরে গঠনে কি? হ্যাড। তারপরে এই যে ছেড়ে দিয়া ইংরাজি, এটা হচ্ছে কি? এটা ভার্বের
তাহলে কী হবে 3 নম্বর ফর্ম লেফট। তারপরে বিফোর, তারপরে এই যে সের ইংরাজি কি হি, পৌঁছানো, পৌঁছানোর ইংরাজি কি হচ্ছে রিস্ট 2 নম্বর ফর্ম। তারপরে হচ্ছে কি স্টেশন, দ্য স্টেশন। আমরা কাজটি শুরু করার আগেই সুমন চলে গিয়েছিল। এই অংশটা প্রথমে আগে যে সুমন, এই জন্য এখানে প্রথমে কি সুমন সাবজেক্ট, তারপরে কি গঠনে, তারপরে হ্যাড, তারপরে কি এই যে চলে গিয়েছিল, চলে গিয়েছিল এই জন্য গো থেকে গো ওয়েন্ট গান হয় না, এই জন্য গিয়েছিল 3 নম্বর ফর্ম। এরপরে এই জন্য গান। তারপরে সুমন চলে গিয়েছিল মিসিং চলে গিয়েছিল গান। তারপরে বিফোর, তারপরে এইখানে যে আমরা, আমরা ইংরাজি কি উই। তারপরে হচ্ছে কি যে এই যে শুরু করার, এই জন্য কি স্টার্ট 2 নম্বর ভার্বের 2 নম্বর রূপ। তারপরে কাজটি দ্য ওয়ার্ক। তারপরে রুল 6 আফটার এর ব্যবহার। কোনো বাংলা বাক্যের মধ্যে পরে বা পর শব্দটি থাকলে আফটার ব্যবহৃত হয়। এক্সট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব এ দ্বিতীয় রূপ প্লাস অবজেক্ট আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব এ 3 নম্বর রূপ প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, গাড়িটি ছাড়ার পর রকি টার্মিনালে পৌঁছালো। তাহলে এই যে এখানে প্রথমে এই অংশটুক করতে হবে। তাহলে এখানে সাবজেক্টকে রকি, এই জন্য রকি, তারপরে পৌঁছালো এই জন্য এটা 2 নম্বর ভার্বের 2 নম্বর রূপ রিস্ট। তারপরে টার্মিনালে দ্য টার্মিনাল। তারপর গঠনে কি আফটার, গাড়িটি দ্য বাস। তারপরে গঠনে কি হ্যাড আছে, হ্যাড দিলাম। তারপরে এই যে ছাড়লো, এই হ্যাডের পরে ভার্বের কয় নম্বর রূপ 3 নম্বর রূপ লেফট ফুল স্টপ। আলো নেভার পর আমরা ঘুমিয়েছিলাম। তাহলে এই যে এই অংশটি প্রথমে করতে হবে। আমরা সাবজেক্ট কি উই, তারপরে হচ্ছে কি ঘুমাইছিলাম, এটা ফার্স্ট করতে হবে স্লিপড। তারপরে আফটার, তারপরে হচ্ছে এই যে আলো, আলো ইংরাজি হচ্ছে কি দ্য লাইট। তারপর গঠনে হ্যাড নেভানোর পুট আউট ফুল স্টপ। সূর্য ওঠার পর আমরা রওনা হলাম। আমরা ইংরাজি কি উই, তারপরে এই যে রওনা হলাম এটা পাস্ট, এই জন্য স্টার্ট। তারপরে কি আফটার, গঠনে আছে আফটার। তারপরে এই যে সূর্য, এই জন্য এটা হচ্ছে দ্য সান। তারপরে হ্যাডের পরে এই জায়গায় হবে হচ্ছে রোজ ভার্বের 3 নম্বর ফর্ম রোজ। তারপরে হচ্ছে ঝড় থামার পর আমরা বাড়িতে রওনা হলাম। আমরা ইংরাজি কি প্রথমে, তাহলে এইখানে যে হচ্ছে সামিচিং, তাহলে আমরা বাড়িতে রওনা হলাম। তাহলে আমরা ইংরাজি কি, এই জন্য এখানে হচ্ছে উই। তারপরে এই যে রওনা হলাম ভার্বের পাস্ট স্টার্ট। তারপর কি বাড়িতে, এই জন্য হোম। তারপরে আফটারের পর এই যে ঝড় দ্য স্টর্ম হ্যাড। তারপর গঠনে থামার, এই জন্য তারপরে হচ্ছে ভার্বের 3 নম্বর স্টপেট। তারপর 5 নম্বর উদাহরণ, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। তাহলে রোগীটির ইংরাজি কি দ্য পেশেন্ট। মারা গেল ডাই থেকে ডাইড 2 নম্বর ফর্ম। তারপরে আফটার গঠন, তারপরে এটা কি ডাক্তার, তাই জন্য দা ডাক্তার। তারপর গঠনে হ্যাড, এই যে আসা হচ্ছে তারপরে ভার্বের 3 নম্বর রূপ কাম। আজকে আমরা এই পর্যন্তই ক্লাস নিলাম। যদি আমার কোনো ভুল বা হতে পারে, মানুষ মাত্রই ভুল, যদি ভুল হয় ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তীতে শোধরানোর চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি সবাই কিছু না কিছু শিখতে পেরেছেন। নিয়মিত প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাসে সময় মতো যুক্ত হবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।